দেশের হস্তশিল্পকে আরও সম্ভাবনাময় করতে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে এগিয়ে আসছেন উদ্যোক্তারা, যার নানা বৈচিত্র্যপূর্ণ উপকরণের দেখা মিলল 5 দিনব্যাপী আয়োজিত হস্তশিল্প মেলায়। বর্ষপূর্ণ হওয়ায় হস্তশিল্প নিয়ে বাড়তি আগ্রহ ছিল উদ্যোক্তাদের। তবে এই শিল্পকে টেকসই করতে নিজেদের উৎপাদিত কাঁচামাল, সহজলভ্য ঋণ সহ নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মারুফা রহমানের রিপোর্ট। সরেজমিনে জামদানি শাড়ি বোনার কাজ করছিলেন কারিগর জাহাঙ্গীর আলম। তার পাশেই দর্শনার্থী ক্রেতারা দেখছিলেন রঙিন সব নকশি কাঁথা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 5 দিনের এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের চেষ্টা ছিল তাদের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরার। আমি ন্যাচারাল ডাই নিয়ে কাজ করি। তো ন্যাচারাল ডাইটা হলো ইকো ফ্রেন্ডলি। আমরা এখন কেমিক্যালের যুগে সবাই এখন ইকোর দিকে একটু বেশি ঝুঁকছে। ক্লোদিং আমার দেশের, মিডিয়াটাও আমার এখানকারই, আর ওয়েস্টার্ন আউটফিটটা লাস্টলি টেইলারিংটা বিদেশি হয়ে যাচ্ছে। রপ্তানি করতেছে এবং নতুন নতুন বায়ার খুঁজতেছে, সেই উদ্দেশ্যে আসা। সবজি ও প্রাকৃতিক উপকরণে তৈরি পরিবেশ বান্ধব পোশাক, ব্যাগ, লাইফস্টাইল পণ্য নজর কেড়েছে দেশি বিদেশি ক্রেতাদের। প্রশিক্ষণ নিয়ে দেশীয় কাঁচামালেই শুরু হতে পারে এমন উদ্যোগ। নতুন করে উদ্যোক্তা হতে চান এমন আগ্রহ নিয়েও মেলায় এসেছেন কেউ কেউ। তো হাতের তৈরি জিনিস এগুলো সবসময় ভালো লাগে আমাদের। কালচারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ওটাকে আমাদের তো ধরে রাখতে হবে নতুন প্রজন্ম হিসেবে। জাস্ট দেখার জন্য আসছে, আসলে অপরচুনিটিটা কি আছে এখানে। কর্মসংস্থান ও রপ্তানিতে ব্যাপক সম্ভাবনাময় হওয়ায় চলতি বছর হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছে সরকার, যার প্রসার ঘটাতে উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও নীতি সহায়তার বিষয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে আরও আন্তরিক হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। মেয়েদেরকে তো এই ব্যাংকের যখন আপনার লোনের জন্য যায়, তাদেরকে তো ব্রাঞ্চে ঢুকতে দেয় না। এসএমই লোন, তারপরে ক্ষুদ্র লোন, স্মল লোন যেগুলো আছে, যার যে ক্যাপাসিটি আছে, এই মর্গেজ দেওয়ার এসব ব্যাপারেও কিন্তু একটা সুরাহা হওয়া উচিত। পরিবেশ বান্ধব দেশীয় সংস্কৃতি আর কর্মসংস্থানের অন্যতম উৎস হস্তশিল্পকে বিশ্ব দরবারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।